2025-এ পুজো ভ্রমণে প্রথম দিনে আজকে আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে অরুণাচল প্রদেশের ইটানগরের হলঙ্গি এয়ারপোর্টে যখন পৌঁছালাম তখন দুপুর 2:15। তারপর সেখান থেকে আমরা পৌঁছেছি টিপ্পি এক হোটেলে। সেই হোটেলের জানলা দিয়ে আমরা দেখতে পাচ্ছি ভালুকপংয়ের সুন্দর দৃশ্য। পাহাড়ের গায়ে সুন্দর সুন্দর নারকেল গাছ এবং সুপারি গাছের সারি। আমরা এখান থেকে আজকে দেখে নেব এখানকার যে বিখ্যাত অর্কিড গার্ডেন, কাছেই পায়ে হাঁটা পথ। এটা সকাল 9টা থেকে খুলে জনপ্রতি 20 টাকা করে এন্ট্রি ফি। ভিতরে গাড়ি রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে। আমরা ছিলাম ভালুকপংয়ের টিপ্পি শহরের এক হোটেলে। পরের দিন সকালে আমরা দেখে নিলাম অর্কিড বাগান বা অর্কিড জাদুঘর। এখানে 20 টাকা করে টিকিট লাগে। এখানে রয়েছে প্রায় 450 প্রজাতির বিভিন্ন ধরনের অর্কিড। এটা কামেং নদীর ধারে অবস্থিত। সুন্দর সুন্দর এই সুসজ্জিত অর্কিডের শাড়ি দেখার সাথে সাথে যেটুকু আমাদের না জানলেই নয় যে এই যে ভালুকপংয়ের নাম হয়েছিল রাজা ভালুকের নামানুসারে। পুরাণের পাতা থেকে যেটুকু জানতে পারা যায় যে প্রাচীন কামরূপ বা প্রাগজ্যোতিষপুরের প্রতিষ্ঠাতা রাজা নরককে ভগবান শ্রীকৃষ্ণ বধ করেছিলেন। সেই নরক রাজার পুত্র ভগদত্ত, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পক্ষে যোগদান করে যুদ্ধ করেছিলেন, সেই নরক রাজার সময়ে শোণিতপুর বা বর্তমানের তেজপুরের রাজা ছিলেন বান। তার নাতি হলেন রাজা ভালুক। যদিও এসব পুরাণ কথা, তবুও এই ভালুক রাজার বংশধর কিন্তু এখনও আছেন, যারা অরুণাচলের আকা প্রজাতির অন্তর্গত। তারাই হলেন ভালুক রাজার বংশধর। এই অর্কিডের বাগান থেকে সরু রাস্তা চলে গেছে কামেং নদীর ধারে। এই হচ্ছে সেই কামেং নদী। এই নদীকে আমরা অরুণাচলের বিভিন্ন জায়গায় আমরা দেখব, কিন্তু তার যে প্রবাহের ধারা, এটা কিন্তু সত্যি মনকে নাড়া দেয়। এই স্বচ্ছ ধারার দুপাশে সবুজ বনানী। এই অর্কিড জাদুঘর বা অর্কিড মিউজিয়ামে রয়েছে বিভিন্ন দুর্লভ প্রজাতির অর্কিড। তার মধ্যে কিছু বিলুপ্তপ্রায় অর্কিডও রয়েছে। এই হচ্ছে বিশাল বাগান, জঙ্গল বললেও ভুল হবে না। যারা অর্কিড বা বিভিন্ন উদ্ভিদ নিয়ে গবেষণা করেন, তাদের জন্য এই অর্কিড গার্ডেনটি স্বর্গরাজ্য। বিভিন্ন উদ্ভিদের সমারোহ এখানে রয়েছে। এই সবুজ যেমন চোখে আনে প্রশান্তি, তেমনি এই মস্ত গাছেদের শীতল ছায়ায় যেন জীবন জুড়ায়। প্রচণ্ড রোদে প্রাণ ওষ্ঠাগত। পাহাড় হলে কী হবে, এখানে কিন্তু বেশ গরম।
এখানে রয়েছে একটি শীততাপ নিয়ন্ত্রিত রুম, যেখানে বিভিন্ন অর্কিডের ছবিসহ পরিচয় দেওয়া রয়েছে এবং তাদের বিস্তারিত বিবরণ এখানে রয়েছে। দীর্ঘক্ষণ হাঁটার পর একটু আরাম করে বসার আনন্দই আলাদা। এখান থেকে বেরিয়ে পিচার প্ল্যান্টের পোস্টার দেখে আমরা ছুটলাম সেই বহু আকাঙ্ক্ষিত সেই গাছ দেখতে, যে গাছের ছবি আমরা বইয়ের পাতায় দেখেছি। এই মাংসভোজী এই উদ্ভিদ, এই হচ্ছে সেই কলসপত্রী উদ্ভিদ, যাকে বলা হয় পিচার প্ল্যান্ট। এই গ্যালারির মধ্যে যে সমস্ত ফুলগুলো রয়েছে তাদের রঙের বাহার এবং পাতার বাহার সত্যি মনকে টানে। এখান থেকে বেরিয়ে আমরা রওনা দেব দিরাংয়ের উদ্দেশ্যে। ভালুকপং থেকে দিরাং 130 কিলোমিটারের রাস্তা। সেই দিরাংয়ে আজকে আমাদের রাত্রি যাপন। অরুণাচল প্রদেশ ভ্রমণের দ্বিতীয় পর্ব আমরা শুরু করব এই ভালুকপং থেকে দিরাং যাওয়ার যে সুন্দর পথ, সেই পথে যেতে যেতে আমরা দেখব নিচুপু পাহাড়ি ঝর্ণা, নিচুপু টানেল, দুলদুল থাপার লিঙ্ক, একটা মনাস্ট্রি এবং নাগমাতা মন্দির। আপনাদের সঙ্গে নিশ্চিত আবার দেখা হবে দিরাংয়ের সেই সবুজ পাহাড়ের গায়ে।